ইরান ইরাক সীমান্তে কার্যরত তুর্কি বাহিনীকে তেহরানের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। এই গোষ্ঠীগুলো ইরানে কুর্দি সম্প্রদায় ভিত্তিক। এদের হাজার হাজার যোদ্ধা রয়েছে। এদের অধিকাংশই ইরানের সীমান্তবর্তী ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে পর্যায়ক্রমে পরিচালনা করে। কুর্দির সূত্র মতে এই বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম ইরানে স্থল অভিযানের অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য ইরানি নিরাপত্তা বাহিনীকে চাপ দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ছত্রভঙ্গ করা। অন্য এক খবরে বলা হচ্ছে যে কুর্দিদের স্থল অভিযানের তথ্য অস্বীকার করলো ইরান। কুর্দিদের ইরানে স্থল অভিযান চালানোর তথ্য মিথ্যা বলে আখ্যায়িত করেছে ইরান। একই সঙ্গে এই ঘটনাকে অস্বীকার করেছে কুর্দি কর্তৃপক্ষ। কুর্দি কর্তৃপক্ষ বলছে যে না, আমরা এই ধরনের কোনো অভিযান চালাচ্ছি না। আসলে এগুলির উদ্দেশ্যটা হলো মানসিকভাবে বিপর্যস্ত করা। যে মনোবল হারাবে সে পরাজিত হবে। অনেক সময় যুদ্ধে আমার প্রচুর অস্ত্র আছে, সবকিছু আছে, কিন্তু মনোবল যদি হারা যায় সেই অস্ত্র আর ব্যবহার করা যায় না। তো সেই ঘটনা পশ্চিমা গণমাধ্যমগুলো করছে। বৃহস্পতিবার ভোরে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই প্রতিবেদন জানিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে ইরাক সীমান্তে এমন কিছু হয়নি, বরং সীমান্ত স্থিতিশীল আছে। এদিকে ইরাকের কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে তাদের এলাকা থেকে কোনো যোদ্ধা ইরানে প্রবেশ করেনি, কিন্তু তারা এটা প্রচার করছে। কখন প্রচার করে জানেন? এই ধরনের মিথ্যা সংবাদ যখন নিজেদের মানে কোনো স্যাটিসফ্যাকশন থাকে না বা নিজেদের সেই আস্থা থাকে না, তখন তারা এই ধরনের অপপ্রচার চালায়, শত্রুপক্ষকে বিভ্রান্ত করে। এখন ইসরায়েল আমেরিকা ওই পথ নিয়েছে যে হাজার হাজার কুর্দি সৈন্য স্থল অভিযান শুরু করেছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই দর্শক।